আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিগত দিনের মতো আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি। সে আমলটি হচ্ছে, আপনি আয়নার মাধ্যমে কিভাবে রোগগুলো নির্ণয় করতে পারবেন, যে একজন রোগী তার কি সমস্যা, এগুলো আপনি আয়নার মাধ্যমে কিভাবে দেখবেন, এই বিষয় নিয়ে একটা আলোচনা। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমার চ্যানেল থেকে নতুন দেখতেছেন, চ্যানেলটা ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে, যারা জিন জাদুতে আক্রান্ত আছেন, অনেক চিকিৎসক দেখিয়েছেন কিন্তু কোনো ফায়দা পাচ্ছেন না, ইনশাল্লাহ আপনারাও যোগাযোগ করতে পারেন। আল্লাহর রহমতে কোরআন এবং সুন্নাহর চিকিৎসার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আপনাদেরকে দ্রুত সুস্থতা করে দিবেন। যাই হোক, আজকে মূল আলোচনা হচ্ছে যে আয়নার মাধ্যমে আপনারা কিভাবে হাজরাত দেখবেন। সর্বপ্রথম কথা হচ্ছে, এই হাজরাতগুলো আপনারা কি করতে পারবেন। যাদের রোহানিয়াত ভালো, যারা দিনের ওপর থাকেন, তারাই ইনশাল্লাহ আমলটা করতে পারবেন। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক হবে। কিন্তু যদি আপনি ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, সকাল সন্ধ্যা আমলগুলো করেন না, তাহলে কিন্তু আপনি এটাতে তেমন ফায়দা পাবেন না। কিন্তু যারা দিনের উপর আছেন, তাদের জন্য এটা অত্যন্ত ফায়দাজনক হবে। আমলটা করার নিয়ম হচ্ছে, প্রতিদিন এশারের নামাজের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত যে কোনো সময়, প্রতিদিন এক সময় এক টাইমে এক জায়গাতেই এই আমলটা করতে হয় ৪১ দিন পর্যন্ত। আমলটা করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা একটা এরকম আয়না নেবেন, আমার মতো একটা আয়না নেবেন। এই আয়নাটা যখন আপনি আমল করবেন, আমল করার সময় এই আয়নাটা সামনে রাখবেন। এই আয়নার এখানে কালো কাজল অথবা কালো যে মার্কার আছে, এগুলো দিয়ে এভাবে দাগ দিবেন, সুন্দর করে একটা গোল দাগ দিবেন। এটা দেওয়ার পর আপনার সামনে এভাবে আয়নাটা রেখে দিবেন। আপনার সামনে যখন রেখে দেবেন, আপনার চেহারাটা ওই আয়নার মধ্যে থাকবে, দেখা যাবে। তখন আপনি সর্বপ্রথম 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, এরপর ইস্তিগফার পাঠ করবেন, এরপর যে সূরাতুল বাকারার এই আয়াতটা তেলাওয়াত করবেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। এই অংশটুকু হচ্ছে, আমরা যে আয়াতুল কুরসি পড়ি, এই আয়াতুল কুরসির পরের যে আয়াতটা আছে, ওই আয়াতটা এইটা। এরপর যখন আমলটা শেষ হয়ে যাবে, আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দেখবেন ইনশাআল্লাহ, আপনি যদি এই আমলটা একাগ্রতার সাথে করতে পারেন, দেখবেন হঠাৎ করে একদিন আপনার সামনে কোনো একজন মুওয়াক্কিলাত অথবা মুমিন জিন হাজির হয়ে যাবে, আপনার সাথে সে কথা বলবে। তখন আপনি কথা বলবেন না, যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে, এরপর আপনি ওনার সাথে কথা বলবেন। ওনার সাথে কথা বলে জিজ্ঞেস করবেন যে আপনাকে কিভাবে ডাকলে আপনি আসবেন, কোন সময় ডাকলে আসবেন, এইগুলো ওনাকে জিজ্ঞেস করবেন। দেখবেন ইনশাআল্লাহ উনি আপনাদেরকে সব কিছুর জবাবগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। ইনশাআল্লাহ এই আমলটা আপনারা করবেন। এই আমলটা অত্যন্ত একটা সুন্দর একটা আমল, যে আমলটা আমিও করছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে করবেন, অত্যন্ত ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।